ইলিশের উৎপাদন বাড়াতে দেশের ৬টি অভয়াশ্রমে মাছ শিকারে চলছে ২ মাসের নিষেধাজ্ঞা। এ নিয়ে আরও জানাতে ভোলার মেঘনা নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, ইলিশ সংরক্ষণ অভিযান কেমন চলছে? জেলেদের নদীতে নামতে দেখেছেন কিনা? রাঁচি অভিযানের আজকে দ্বিতীয় দিন চলমান রয়েছে। ভোলার 2 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে আর নিষেধাজ্ঞা চলমান রয়েছে। আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কর্মহীন জেলেরা তাদের জাল সামার গুটিয়ে কিন্তু তা মেরামতের জন্য ব্যস্ত সময় পার করছে এবং পাশেই মেঘনা নদী রয়েছে। মেঘনা নদী কিন্তু একরকম ফাঁকা রয়েছে সকাল থেকে। তবে আমরা আজ ভোর নাগাদ ভোলার বেশ কিছু ঘাটে ঘাটে সেখানে কিন্তু আমরা গিয়ে দেখেছি রাতের আধারে কিছু অসাধু জেলে এবং ব্যবসায়ীরা তারা কিন্তু প্রশাসনকে কিছুটা ম্যানেজ করে কিন্তু নদীতে যাচ্ছেন এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা মাছ শিকার করে ঘাটে তারা বিক্রি করছেন। আমরা গতকালকে কিন্তু দেখেছিলাম যে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে ভোলার মেঘনা তেঁতুলিয়া, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো টহল অভিযান আমার চোখে পড়েনি বলেও আমরা দেখেছি। এছাড়াও যে আমরা জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা বলছেন যে তারা যেই সরকারের যে নিবন্ধিত ১,৬৮,০০০ জেলে রয়েছে তার বিপরীতে ৯০,৬০০ জন জেলেকে প্রণোদনার ৪০ কেজি করে চাল দেওয়া হলেও কিন্তু বাকি জেলেরা প্রণোদনার বাইরে থাকবে। তারা কিন্তু একরকম অনাহারে অর্ধাহারে তাদের পরিবার পরিজন নিয়ে দিন কাটবে। তারা কিন্তু একরকম বাধ্য হয়ে কিন্তু পেটের দায়ে কিন্তু তারা নদীতে যেতে হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে এই সময়টাতে যেই নিষেধাজ্ঞা অমান্য করে যে সকল জেলেরা নদীতে গিয়ে মাছ শিকার করবে তাদের জন্য জেল জরিমানার চিত্র কিন্তু রাখা হয়েছে। সর্বনিম্ন প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানার কথা কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা নিশ্চিত করেছেন। এছাড়া আরেকটা বিষয় তিনি জানিয়েছেন যে ভোলার সদর উপজেলায় প্রায় গতকাল থেকে গত ২৪ ঘন্টায় প্রায় ৫,০০০ মিটার অবৈধ জাল কিন্তু তিনি জব্দ করে আগুন বিনষ্ট করার চিত্র কিন্তু তিনি জানিয়েছেন। এ সময় বেশ কিছু ইলিশ সহ অন্যান্য মাছ পেয়েছে, তা স্থানীয় এতিমখানায় বিতরণ করার কথা কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে প্রশাসনের নজরদারি থাকলেও কিন্তু কিছু অসাধু জেলে এবং ব্যবসায়ীরা কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোনো কোনো ক্ষেত্রে নৌ পুলিশ কোস্টগার্ডকে ম্যানেজ করে কিন্তু তারা নদীতে গিয়ে কিন্তু এই অবাধে এই নিষেধাজ্ঞার সময় মাছ শিকার করে থাকে এবং এর কারণে কিন্তু প্রশাসনের যেই ২ মাসের নিষেধাজ্ঞা কিছুটা বিলম্বিত হয় বলেও কিন্তু আমরা দেখেছি। তবে ভোলার যেই সচেতন মহল রয়েছে তারা জানিয়েছে প্রশাসন যদি কঠোর অবস্থানে থাকে এই সময়টাতে তাহলে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, এতে করে ইলিশ সহ অন্যান্য মাছের প্রজনন ক্ষমতার সক্ষমতাও বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা মেঘনা নদীর পাড় থেকে সর্বশেষ তথ্য। ইলিশের উৎপাদন বাড়াতে দেশের ৬টি অভয়াশ্রমে মাছ শিকারে চলছে ২ মাসের নিষেধাজ্ঞা। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।